আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে ViserLab-এর যে হাইপ স্ক্রিপ্টগুলো আছে, মাইনিং বা হিপ স্ক্রিপ্ট বা হচ্ছে MLM-এর যে স্ক্রিপ্টগুলো আছে, তো এই স্ক্রিপ্টগুলো ইনস্টল করতে গেলে এই টাইপের কিছু এরর আসে, যেটা হচ্ছে আসলে পিএসপি কিছু এক্সটেনশন রিকোয়ার্ড থাকে। এরপর হচ্ছে ফাইল পারমিশনগুলো 0755 এই পারমিশনগুলো চায় আর কি। তো নর্মালি হচ্ছে অনেকগুলা হোস্টিংয়ে এটা অ্যাভেলেবেল থাকে না, আবার হচ্ছে অনেকের যে ভার্সন ডিফল্ট রাখে বা যেটা নেটিভ রাখে সেটাতে এই ভার্সনগুলো থাকে না। তো আমরা আজকে ওভারঅল দেখব এটা আসলে ইজিলি কীভাবে সলভ করা যায়। তো এটা করতে গেলে যেহেতু আমার এই ডোমেনটা, তো এটার আমি আসলে সি প্যানেলে আমি লগ ইন করে আছি। তো আপনি আপনার সি প্যানেলে প্রথমে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সি প্যানেল লগ ইন করে একদম নিচে চলে যাবেন সফটওয়্যার। সফটওয়্যার ক্যাটাগরিজের মধ্যে মাল্টি পিএসপি ম্যানেজার এটাতে যাবেন। যাওয়ার পরে এটা থেকে হচ্ছে দেখেন এই যে ডোমেনটা, এটা হচ্ছে EA7.4টা ইউজ করতেছে, যেটা আমাদের সিলেক্টর ইউজ করতেছে। তো আমরা এটাকে আসলে পিএসপি মাল্টি পিএসপি ম্যানেজার থেকে আমরা এটাকে রান করাবো। হ্যাঁ, এটার অনুযায়ী ইউজ করবো আর কি, যেটা পিএসপি অ্যাপিএন বা সিজিআই বলে। তো এখানে আমি এটা ক্লিক করে এটা থেকে আমি হচ্ছে, যেহেতু এই স্ক্রিপ্টগুলার একটা রিকোয়ারমেন্ট থাকে যে পিএসপি 8.1 বা পিএসপি 8+ রিকোয়ারমেন্ট থাকে, তো সেক্ষেত্রে আমি 8.1 ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করব। করে হচ্ছে এখানে সাকসেস হওয়া পর্যন্ত আমরা একটু টাইম নেব। তো সাকসেস হয়েছে, এটা একটা রিচেক দেব। রিচেক দেওয়ার পরে দেখেন আমার যে পিএসপি এক্সটেনশনগুলো ছিল, যেগুলোতে আমি হচ্ছে ইরর আসছিল, যেটা আমার অ্যাভেলেবেল ছিল না, সেগুলোর ইরর চলে গেছে। এখন হচ্ছে আমার যে কারেন্ট পারমিশন যেটা ছিল, মানে এই ফোল্ডারগুলোর পারমিশনটা 0775 করতে হবে, বাট এটা এখন 0755-এ আছে। তো আমরা এটা ইজিলি এটাও ফিক্স করতে পারবো। আমাদেরকে হচ্ছে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে দেন আমাদের হচ্ছে কী বলছে, কোর বুটস্ট্র্যাপ ক্যাশ। ওকে, তো আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে গিয়ে আমরা এই ফাইলটা খুঁজবো। হ্যাঁ, যে ফাইলটা আমাদেরকে বলছে যে পারমিশনটা চেঞ্জ করতে হবে। ওকে, তো আমরা পাবলিক HTML-এ গেলাম, যেহেতু এখানে বলছে কোর বুটস্ট্র্যাপ ক্যাশ। ওকে, কোর বুটস্ট্র্যাপ ক্যাশ। তো এইটার চেঞ্জ পারমিশন বলছে আমাদেরকে 0775। ওকে, 0775। ওকে, চেক করে দেখলাম ফার্স্ট এডটা হয়ে গেছে। এখন আমাদের কাছে ফ্রেমওয়ার্ক ইজ রিকোয়ার্ড। ওকে, কোর স্টোরেজ ফ্রেমওয়ার্ক অ্যান্ড স্টোরেজ ফ্রেমওয়ার্ক। ওকে, 5 হবে এটা। ওকে, এটা আমাদের হয়ে গেছে। সো আমাদের সবগুলো রিকোয়ারমেন্ট সে পাস করছে। এখন আমি চাইলে স্ক্রিপ্টটা ইনস্টল করতে পারবো। তো আপনারা চাইলে এইভাবে ইনস্টল করে নেবেন। তো আজ এই পর্যন্ত, টাটা।